গুড ইভিনিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিতিকানা কিচেন ব্লগ। আমি এখন কাবলি মটর, এখানে মটর ভিজিয়েছি। এই মটরটা বানাবো আমি যেখানটায় কাবলি চানা বলছি। আর এখানটা আলু কেটে রেখেছি। আর রাতে বানাবো আমি, এটা রাতের জন্য বানাচ্ছি। আর রাতে বানাবো আমি রুটি। এখানটায় সব মেখে রেডি করে রেখেছি, রুটি বানাবো। তো এখানে আমি মশলা রেডি করেছি। মশলা পেস্ট করে রেখেছি এখানটায়, যে আদা রসুন পেস্ট করেছি। আর এটা আগে থেকে বয়েল করে রেখেছি মটর আগে থেকে বয়েল করে রেখেছি মটর। আর এখানটা সব মশলা দিয়েছি, লঙ্কা দিইনি, লঙ্কা আমি পেস্ট করেছি। আর এখানটা টমেটো দুটো আর পেঁয়াজ। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তেল গরম হয়ে গেছে এখানটায়, আর এখানে সব মশলা রেডি আছে। এইটা বয়েল করে রেখেছি আমি। আর আলু কেটেছি, একটু পেস্ট করা হয়েছে আগে থেকেই, আদা রসুন পেস্ট। আর টমেটো আছে, আর এটা পেঁয়াজ। আর এখানটায় আমি আটা করেছি। এবার আমি কী করে কাটবো, আমি পেঁয়াজ আর টমেটো মেশিন কিনেছি একটা, দেখাচ্ছি আপনাদেরকে। খুব সুন্দর। এখন কাটবো। এইটাতে টমেটো করবো। এই টমেটো আমি কেটে নিয়ে করে দুভাগ করে ছোটো ছোটো করে কাটবো আমি। যে এরকম দিয়ে দিচ্ছি আমি, দুটো দিয়ে দেবো টমেটো। আমি বন্ধ করছি। আর তারপরে আমি এটা ফিক্স করে দেবো। ফিক্স করে দেবো। চালু হয়ে গেছে। একটু আস্তে আস্তে করবো, বেশি এটা ইয়ে করতে হবে না, অনেকক্ষণ করতে হবে না। আবার একটু ছাড়বো, আবার একটু করবো। দেখি আমি, এটা ধুতে হবে না, এটা রেখে দিচ্ছি এখানটায়। এইসব ধুতে পারবো। হয়ে গেছে। আর এখানটা আমি পেঁয়াজ করব। একটু ধুয়ে নিই জলে, অনেক ধুলে একটু ভালো। এই পেঁয়াজটা আমি কাটি, দুভাগ করে দিই। এটা সেট করে নিই। তারপরে আমি এটা লাগাবো। লাগালাম। এবার আমি টানবো। এটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। বেশি হয়ে গেছে, এক দুটো আমি ইয়ে করে দিই। বেশি তো হয়নি। नहीं हुआ तुमको।
মিক্স করে দিই। দেখুন কি সুন্দর কুচি কুচি হয়ে গেছে। এই যে পেঁয়াজ এখন রেডি হয়ে গেছে। আমি এখন সব জোগাড় করে ফেলেছি। এবার এখানটা দেখুন, এখানটায় তেল গরম হয়ে গেছে। পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। আর এই আলু দিয়ে দিচ্ছি আমি। দিয়ে দিই তাহলে লেগে যাবে। লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিই। আলুটা ফ্রাই হয়ে গেছে দেখুন। আর এখানটায় সব মশলা আমি, এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব আছে, সেই জন্য আমি লঙ্কা দিইনি। দিয়ে দিচ্ছি আমি। এটা ফ্রাই করে নেব। আর এখানটায় সব কিছু আছে, হলুদ তেজপাতা লঙ্কা জিরা সব ধনে সব দিয়ে দিচ্ছি আমি, একসঙ্গে দিয়ে দিলাম। একটু মশলাটা ভালো করে আমি কষে নিই। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে লবণ দিয়ে দিচ্ছি একটু। টমেটো দেবো। আর এখানটায় দিয়ে দিচ্ছি আমি কাবলি চানা। তারপরে জল দিয়ে দেবো। একটা খুব সুন্দর হয়েছে। এই যে একটু ভালো করে কষে তারপরে আমি জল রেখেছি, ওই জলটা দিয়ে দেবো আমি। আর এখানে ছোটো ছোটো পেঁয়াজ, ছোটো ছোটো পেঁয়াজ যে কাটা আছে দেখুন কি সুন্দর। এটা যখন খাওয়ার সময় এটা খাবে। হয়ে গেছে। এই আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দেবো। এটা অল্প আছে হয়ে যাবে। এখন আমি বানাবো রুটি। আগে থেকে আমি এটা মেখে রেখেছিলাম আটা। এই যে আটা মেখে রেখেছিলাম আগে থেকে। আর আমি গোল করছি। সবজি হচ্ছে ওই সাইডে। আমি যদি রাখি তো ভালো হবে। এটা রেখে দিচ্ছি, আটাটা করে দিয়ে দেবে। গোল হচ্ছে দেখি।
গোল হবে না? গোল হয়ে গেল। তাওয়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আমি। আর এই সাইডে সবজিটা হচ্ছে, খুব সুন্দর লাগছে সবজি। আমি আরেকটা করছি, আরেকটা করবো। মেখে রেখেছিলাম আগে থেকে, সেজন্য একটু সুবিধা। এটা একটু ইয়ে করতে উল্টে দেবো। হয়ে গেছে, রুটি হয়ে গেছে। এখানে দেখি আমি, সবজি হয়ে গেছে, খুব সুন্দর সবজি হয়েছে। আমি এটা অফ করে দিচ্ছি সবজি। আর এর সাথে দেখুন রুটিটাও হয়ে গেছে। ফুললো একটু, খুব মোটা করলাম বলে ফুললো না। যে রুটি হয়ে গেছে, আমি আর একটা দিচ্ছি। যে সবজিটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। রুটিটা এখানেই ফুলে যাচ্ছে। আমি সবজিটা অফ করে দিলাম। তাওয়াতে হয়ে যায়, আমি পারি না। যে এটা ফুলেছে বেশ। একটু মোটা করলাম বলে এরকম হয়ে গেল, পাতলা করলে ঠিক আছে। হয়ে গেল রুটি, আরও করবো। যে ঘুগনি আর রুটি হয়ে গেছে, খুব সুন্দর বানালাম আমি আপনাদের সামনে। আর এখানে পেঁয়াজ আছে, এই যে পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখুন খুব সুন্দর লাগছে। যদি ভালো লাগে আমার ব্লগটা, অবশ্যই আপনারা লাইক করবেন।